كتاب الله دستوري كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا لزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا সবারই তালিকা করে নেওয়া উচিত কি কি দোয়া করব, কার কার জন্য দোয়া করব, কি কি বিষয় আল্লাহর কাছে চাইব। সব এগুলো আল্লাহর দরবার। আপনি আল্লাহর দরবারে এসেছেন, আল্লাহর ঘরে, আল্লাহর বাড়ি। আল্লাহকে কি বলবেন, আপনি আল্লাহর কাছে কি আদায় করবেন, ওগুলো আপনি বাজেট করে নিয়ে যাবেন। ওগুলো বাজেটভুক্ত দোয়াগুলো করবেন। এখানে চক্কর ভিত্তিক কোনো দোয়া নাই। তবে এই রুকনে ইয়ামানির বরাবর যখন আসবেন, এখানে স্পর্শ করাটা সুন্নাত। যদি স্পর্শ না করতে পারেন তাহলে ইশারাও করার দরকার নেই, আপনি অতিক্রম করতে থাকবেন। রুকনে ইয়ামানের বরাবর আসলে হাজরা আসওয়াদ পর্যন্ত একটা নির্দিষ্ট দোয়া আছে, সেটা সবার মুখস্থ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আর এই 3 চক্কর যখন দৌড়ানো শেষ, তখন আপনি নর্মাল চলবেন, বাকি 4 চক্কর নর্মাল চলবেন। এখান থেকে শুরু হয়েছিল, এখানেই শেষ হবে 7ম চক্কর। তারপরে মাকাম ইব্রাহিমের পিছনে এসে 2 রাকাত সালাত। প্রত্যেক তওয়াফ 7 চক্কর 2 রাকাত সালাত। এই দিয়ে একটা তওয়াফ, এক তওয়াফ সমান সমান 7 চক্কর 2 রাকাত সালাত। এখানে মাকাম ইব্রাহিমের পিছনে এসে সালাত পড়বেন, যত পিছনে আপনি জায়গা পান। তারপরে সেখানে 2 রাকাত সালাত পড়লেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস। বাস এভাবে সালাত আদায় করলেন। এরপরে আপনি জমজমের পানি পান করার থাকলে জমজমের পানি পান করবেন, সাথে যদি পানি পট থাকে, জমজমের পানি নিয়ে থাকেন, ওখানেই পান করে নিলেন। তারপরে আপনি আসবেন কোথায়? সাফা মারওয়া। সফা আর এটা হলো মারওয়া। সফা মারওয়া পাহাড় যাবেন 1 চক্কর, আসবেন আর 1 চক্কর। মাঝখানে হলো নীলবাতি। নীলবাতি আছে এই যে একটু সফা পাহাড়ে উঠার পর কিবলামুখী হয়ে দাঁড়ানো, এবং এখানে ওই আয়াতটা পড়া সুন্নাহ, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ফাতামারা ফালা জুনাহা আলাইহি। এরপর বললেন আবদা বিমা বাদা আল্লাহ, আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও শুরু করলাম। মানে আল্লাহ সফা পাহাড়ের কথা আগে বলেছেন, তাই আপনিও সফা পাহাড় দিয়ে আপনার সাই শুরু করতে যাচ্ছেন। তারপরে এই সফা পাহাড়ে কিবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত, হাত তুলে দোয়া করা সুন্নাত একাকী। আর তাওহীদের দোয়াগুলো আগে করা উচিত। যে কোনো দোয়া করবেন আপনার বাজেটভুক্ত দোয়া, তার আগে তাওহীদের দোয়া। তাওহীদের দোয়া কোনগুলো? যেগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো পড়লেন। হ্যাঁ, এ পর্যন্ত পড়লো হয়, পড়া পড়লেও সমস্যা নেই। তারপরে আপনি নীলবাতিতে দৌড়াবেন। নীলবাতি যখন সফাতে দোয়া করে আবার মারওয়ার দিকে যাওয়া শুরু করেছেন, ডান দিক দিয়ে যাচ্ছেন, আপনি ডানে বামে দেখবেন, উপরে দেখবেন নীলবাতি। নীলবাতির জায়গাটা দৌড়ানো সুন্নাত।
আর এই সাফা মারওয়ার সাই তো কোনো ইয়ে নাই, কোনো নির্দিষ্ট দোয়া নাই, প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, তৃতীয়, এরকম কোনো দোয়া হাদিসে নাই, নিয়মের ভিতরে নাই। এটা বাড়তি নিয়ম, মানুষকে গতানুগতিক হজ ধরানোর একটা সিস্টেম। মানুষ গতানুগতিক হজ করতে পারে এরকম বাস্তবসম্মত হজ। আপনি বাজেটভুক্ত দোয়াগুলো করবেন। তবে এই নীলবাতির মধ্যে একটা দোয়া আছে, হ্যাঁ, রব্বিক ফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম, এটা এইটুক মাত্র, এইটা পড়বেন আর দৌড়াবেন। এই দৌড়ানো হলো সেই ইসমাইল নবীর মা পানির জন্য যে এই দুই পাহাড়ের মাঝে উপত্যকায় দৌড়াদৌড়ি করেছিল, সেইটার ইতিহাস, সেইটার ঐতিহ্য এটা। এই জন্য পুরুষরা দৌড়াবে, মহিলারা দৌড়াবে না, এরকম কোনো দলিলে লেখা নাই, কোরআনে নেই, হাদিসে নাই। এটা এমনি আনুমানিক কিয়াস থেকে বলে থাকে, কিয়াসি কথা। মহিলারা দৌড়াবে না। আল্লামা নাসিরউদ্দিন আলবানী উনি বলছেন যে দৌড়ানো নিষেধ কোথায়? যেই সুন্নত জারি হলো মহিলার দ্বারা, সেই মহিলাই দৌড়াবে না, পুরুষরা দৌড়াবে না। তো সেই ক্ষেত্রে মহিলারাও যদি একটু দৌড়ায় তাহলে পুরোপুরি সুন্নত আদায় হয়। আমার খুব চমৎকার লাগছে কথাটা, যে এই সুন্নত জারি হয়েছে মহিলার দৌড়াকে কেন্দ্র করে, মহিলা দৌড়াবে না। যদি দলিল থাকতো যে মহিলাদের দৌড়ানো নিষেধ, তাহলে তো ঠিক ছিল, কিন্তু মহিলাদের দৌড়ানো নিষেধ নাই, অথচ মহিলাদের দৌড়াইতে আমরা নিষেধ করি। হ্যাঁ, এটা অযৌক্তিক উনি বলছেন। তা আমার পছন্দ লাগছে কথাটা। তো আমি তো মহিলা নিয়ে যাই নাই এখনো, তাহলে নিয়ে গেলে একটু হালকা দৌড়াই নেব ইনশাআল্লাহ। তো এখানে এই দোয়া, যাবেন এক চক্কর, আসবেন এক চক্কর, এভাবে মারওয়াতে যেও কিন্তু কিবলামুখী হয়ে তাওহীদের দোয়া এবং অন্যান্য দোয়া আপনি পড়বেন। সপ্তম চক্কর শেষ হবে কোথায়? মারওয়াতে যে। তারপরে কি করবেন? মারওয়াতে যে এরকম দোয়া করলে সংক্ষিপ্ত দোয়া, অথবা দোয়া না করেই আপনি চুল কাটার প্রস্তুতি নেবেন। চুল কাটা, মুন্ডানো। যদি 8 তারিখের অনেক আগে আপনি যেয়ে থাকেন তাহলে চুল মুন্ডিয়ে ফেলবেন, আর যদি 8 তারিখে যান তাহলে মুন্ডানোর দরকার নেই, আপনি ছোট করবেন। 10 তারিখে আবার মুড়িয়ে ফেলবেন। এই জন্য তা আলহামদুলিল্লাহ, তাহলে চুল কাটা মোড়ানোর মাধ্যমে আমার এহরাম, উমরা শেষ, এহরাম সমাপ্ত, আমি এখন এহরাম মুক্ত, হালাল হয়ে গেলাম। হ্যাঁ, গোসল টোসল করে নর্মাল পোশাক পরে মক্কাতে অবস্থান করব যতদিন 8 তারিখের আগে। শুধু আমি মসজিদুল হারামে সালাত পড়ব আর নফল তওয়াফ করব, আর কোনো উমরা করব না। একাধিক উমরা করা নিজের জন্য বা বাবার জন্য, মায়ের জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, স্ত্রীর জন্য, শালিশালার জন্য সব হারাম। আর কোনো উমরা থাকবে না। আর উমরা করলে আল্লাহর গজবের মধ্যেও পড়তে পারে। উমরা করতে করতে অসুস্থ হয়ে আর হজই করতে পারবে না এটা। এরপরে উমরা করা হলো বেদাত, জঘন্যতম বেদাত, হজ নষ্টকারী বেদাত। হজ নষ্ট এইভাবে না যে ওই উমরা করলেই হজ নষ্ট হয়ে যাবে। আমাদের আবার কোনো আলেম এভাবে বলেন, কিন্তু এইভাবে না যে সে উমরা করতে করতে অসুস্থ হয়ে আর হজই করতে পারল না। এক হাজি বলতেছে আর সহ্য হয় না, মাথায় যে বারবার চাষে না, চাষতে চাষতে জলে, যখন মাথা জ্বলা শুরু করেছে তখন তার উমরা বন্ধ হয়েছে। মাথা যতক্ষণ পর্যন্ত রক্ত না বাইর হয়েছে, জ্বলা শুরু না হয়েছে, ততক্ষণ পর্যন্ত উমরা চলতেই থাকে। আল্লাহ হেফাজত করুন, বেদাত আমরা করব। এরপরে আমরা 8 তারিখের জন্য প্রশ্নোত্তরের সময় আছে, ইনশাআল্লাহ প্রশ্নোত্তরের সময় দেওয়া হবে। এবার তাহলে আমাদের উমরা শেষ। এখন জি নাস্তা মেহমানরা খাইছে তো, হাজি সাহেবরা, বাস আমার পক্ষ থেকে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমরা
উমরা পর্ব শেষ করার পর হজ পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পদ্ধতি, আলহামদুলিল্লাহ আমরা হজ পর্ব আলোচনা করছি। জিলহজের 8 তারিখ আসলে হজ্জের জন্য আবার এহরাম বাঁধতে হবে। সে আগের নিয়মে গোসল করে, অজু করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, হজ বা উমরার কিন্তু কোনো নামাজ নাই। আমরা হজ উমরার এহরামের 2 রাকাত নামাজ বলে শুনে থাকি, কিন্তু আসলে এহরামের কোনো নামাজ নাই, না উমরার সময় আছে আর না হজ্জের সময়। এহরামের কোনো নামাজ নাই। আমরা গোসল করে, অজু করে এহরাম বাঁধবো যার যার জায়গা থেকে। হোটেলটাই হলো মিকাত, যেখানে আমরা আছি ওখানে। হজ্জের জন্য কোনো মিকাত নাই, কারণ আমরা তো মক্কার ভিতরে হারাম এলাকায় এসে গেছি। মিকাত তো সব হলো হারামের বাইরে। এখন আমি এহরাম বাঁধব, বলবো কি লাব্বাইক হাজ্জান আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মহিলারা পূর্বে যেভাবে বলছি মার্জিত যে কোনো পোশাক, পর্দা, শরীর আবৃতকারী পোশাক পরে তারা একই নিয়মে অজু গোসল, গোসল অজু করে ওই লাব্বাইক হাজ্জান বলে এহরাম বাঁধবে। এহরাম বেঁধে 8 তারিখের কাজ হলো, 8 তারিখে এহরাম বাঁধতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো 8 তারিখ। আরবি মাসের তারিখ শুরু হয় রাত দিয়ে, সূর্য ডুবলেই তারিখ, আর দিন পরে আসে। আর ইংরেজিতে রাত 12টার পর নতুন দিন আসে, সেটাও রাত দিয়ে শুরু, কিন্তু মধ্যরাত থেকে শুরু। আর আরবি রাতের সূচনার থেকেই শুরু। 8 তারিখে এহরাম বাঁধা মানে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ তো লম্বা টাইম, সূর্য ডুবার পর আবার সূর্য ডুববে, সূর্য ডুবার পূর্ব পর্যন্ত 8 তারিখ। তো এই যে লং টাইম, এই টাইমের মধ্যে কোন টাইমে আমরা এহরাম বাঁধব? হ্যাঁ, তো সূর্য ডুবার আগে যদি হয় তো ওইটাকে বলা হবে 7 তারিখ। 7 তারিখে এহরাম বাঁধা যাবে না। অনেকেই আসরের পর নিয়ে চলে যায়, 7 তারিখ সেটা সূর্য ডুবে নাই। তাহলে এহরাম করে যাওয়া যাবে না, এহরাম ছাড়া মিনায় যাইতে হবে। কারণ আপনার 8 তারিখে হজ শুরু আর আপনি 7 তারিখে শুরু করবেন, এটা তো হয় না। জুমা কি আমি বৃহস্পতিবার পড়তে পারবো? ঈদুল ফিতর কি 30 রোজার দিন পড়তে পারবো? আর ঈদুল আজহা কি 9 তারিখে পড়তে পারবো? না। এরকম হলো হজ শুরু 8 তারিখ, 8 তারিখ হইতে হবে। এই যে দিনের বেলায় জোহরের পরও 8 তারিখ, আসরের পরও 8 তারিখ, মাগরিব পর্যন্ত 8 তারিখই থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় এহরাম বেঁধেছেন? 8 তারিখ রাত পার হয়ে সকালবেলা নাস্তা করে তিনি এহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে গেছেন 8 তারিখ।
8 তারিখের কাজ হলো এহরাম বাঁধা আর মিনাতে অবস্থান করা, দুইটা কাজ। এহরাম বাঁধা হজের, আর মিনাতে অবস্থান করা, আর মিনাতে 5 ওয়াক্ত সালাত কমপ্লিট করা। 5 ওয়াক্ত সালাত কমপ্লিট। 5 ওয়াক্ত সালাত কখন থেকে? জোহর থেকে শুরু হবে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। কিন্তু আমাদের ক্ষেত্রে জগা খিচড়ি হয়ে যায়। 8 তারিখে 5 ওয়াক্ত নামাজ সালাত শুরু হবে জোহর দিয়ে, কিন্তু দেখা যাবে যে এশা দিয়ে শুরু হচ্ছে। 8 তারিখের এশা, ফজর, জোহর, আসর, মাগরিব, কত? মাগরিবে এসে 5ম ওয়াক্ত শেষ হলো, তো এটাকে সুন্নাহ বিকৃতি হলো না? 8 তারিখের যেটা আসল কাজ শেষ, বিকৃত হয়ে গেল, এটা বেদাত হয়ে গেল। সুন্নাহ ছেড়ে দেওয়া যায়, কিন্তু সুন্নাহকে বিকৃত করা যায় না। আপনি নামাজের পরে কিচ্ছু না বলে মুখ বন্ধ করে চলে যান, কোনো গুনাহ হবে না। আর দোয়া করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো করেছে ওগুলো করতে হবে। আপনি এলো পাথাড়ি মোনাজাত করলে বেদাত হবে, আর কিচ্ছু না করলেও বেদাত হবে না, কোনো গুনাহই হবে না, শুধু নেকি হলো না। আপনি সুন্নাহ পালন করবেন জোহর থেকে ফজর পর্যন্ত, আপনি এশা থেকে মাগরিব পর্যন্ত, এটা সুন্নাহর বিকৃতি। ওই দিনের আমল পণ্ড, খামাখায় আয়োজন, খামাখায় তোলপাড়। দেখবেন এই বেরহন, তার সে থেকে যাওয়াই ভালো ছিল। মক্কাতে থেকে যে একবার আরাফাতে যাবেন। যদি সুন্নাহটা এভাবে না হয়, পঙ্গু সুন্নাত, হাত ভাঙ্গা পা ভাঙ্গা সুন্নাত হয় না, হাফ সুন্নাত হয় না, একেবারেই বাদ দিয়ে দিন। আপনি মিনাই যাওয়াই বাদ দেন, তাহলে আরো লাভবান হইলেন। কি? 5 ওয়াক্ত নামাজ আপনি হারামে পড়লেন, মসজিদুল হারামে, কিন্তু হয়তো ওখানে সুন্নাতকে বিকৃত করার গুণাটা হয়ে যেতে পারে। এশা দিয়ে আপনি পূর্ণ করলেন এশা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এরকম 5 ওয়াক্ত না, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এরকম 5 ওয়াক্ত। তার এটা হলো 8 তারিখের কাজ। আর 8 তারিখের মিনাতে এটাই হলো কাজ, এহরাম বাঁধবো আর মিনায় অবস্থান করব, জোহর থেকে 9 তারিখের ফজর পর্যন্ত পড়ব, এই হলো কাজ। এরপরে চলে আসবো ডাইরেক্ট আরাফাত, মিনা থেকে আরাফাত। তাহলে আপনি যদি মিনার কাজটা সুন্নাহ মোতাবেক করতে পারেন, তাহলে আরাফার কাজও আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয়ে যাবে। আর মিনার কাজে যদি গোলমাল হয়ে যায়, আরাফাতেও গোলমাল হবে। আরাফাতে কিভাবে হবে? আপনাকে এশার সময় নিয়ে চলে যাবে, রাত্রিবেলায় আপনাকে আরাফাতে পৌঁছাই দিবে। আরাফাতে পৌঁছার নিয়ম হলো জোহরের পূর্বে পৌঁছবেন, আপনাকে এশারের টাইমে পৌঁছাই দিবে। তাহলে দেখেন, আপনার মিনাতে এশা এবং ফজর হওয়ার কথা ছিল, এখন হচ্ছে কি আরাফাতে এশার এবং ফজর পড়তেছেন। শুরু গোলমাল হলে তার শেষও গোলমাল হবে, আপনি মিলাইতে পারবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ, এটা আর মিলাইতে পারবেন না। বলবেন অসুবিধা কি, সুন্নাহটাই মেনটেন হলো না। দেখছেন মসজিদ আলাদা হয়ে গেছে শুধু সুন্নাহর পার্থক্যের কারণে। ওই মসজিদে রফুল ইয়াদাইন হয় না, জোরে আমিন হয় না, এই জন্য মসজিদই আলাদা হলো। তা আপনার কাফেলাও আলাদা হইতে পারে, আপনার মুআল্লিম আলাদা হবে, আপনার এজেন্সি আলাদা হবে, আপনার হজ আলাদা হবে। আপনি ওই জায়গায় আপনি তো শুনে সন্তুষ্ট হয়ে গেছেন, সুন্নাহটাই তো ছাড়া পড়লো, সমস্যা কি? আপনি তো সুন্নাহর কারণেই মসজিদ আলাদা করেছেন, আর আপনি কাফেলা আলাদা করলেন না। আমি এভাবে হজ ট্রেনিং দেই, 13 থেকে আমাকে একজন হাজি বলা যেতে পারে আমার ব্রেনে কঠিন কুঠারাঘাত হানছে। রাজারবাগের এক হাজি সাহেব, উনি বলছেন যে আকরাম ভাই,
আপনি তো সুন্নাহ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ পালন করার নিয়ম শিখান, কিন্তু আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন যেই হাজিগুলোকে ট্রেনিং দিলেন সুন্নাহ মোতাবেক হজ পালনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ পালনের, ওরা কি আসলে এই ট্রেনিং অনুযায়ী সুন্নাহ মোতাবেক হজ পালন করতে পারলো কি না? শিখাচ্ছেন ট্রেনিংয়ের ভিতরে নবীর পদ্ধতিতে হজ, আর হাজিরা পালন করে আসছে এজেন্সির পদ্ধতিতে হজ। এই ট্রেনিংয়ের কোনো মূল্য নাই। যদি নিজে হজে নিয়ে না যান তাহলে এবং নিজে যেভাবে ট্রেনিং দিলেন ওইভাবে হজ না করান তাহলে এই ট্রেনিং দিয়েন না। পরে ওনার কথাটাতে আমার চরমভাবে আঘাত লাগলো যে বাস্তবেও তো তাই। ওই 13 সন থেকে আমার এমনিই তো প্রতিবারই হয়তো 10-12 জন হাজি এরকম যোগাযোগ করে, আরও বেশি বা কম যোগাযোগ করে, আকরাম ভাই হজে যাব, কোন এজেন্সির মাধ্যমে যাব, সহিভাবে হজ পালনের জন্য কোন এজেন্সিতে যাব। তো ওই 2013 থেকে ওই লোকগুলোর নামই নোট করা শুরু করেন, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। পরে এজেন্সিকেও এরকমভাবে অঙ্গীকার করাইছে, ভাই আমার সাথে কিছু হাজি যাবে, তবে সুন্নাহ মোতাবেক হজ পালনের অঙ্গীকার দিতে হবে। আপনি বলবেন না, অনেক এজেন্সি বলে দিয়েছে পারবো না ভাই, ঝামেলা এটা, কারণ আমার 300-400 হাজি থাকবে, আমি আপনার এই 15-20 জন হাজিকে সুন্নাহ মোতাবেক হজ পালনের জন্য আলাদা শ্রম কষ্ট এই ঝামেলা মাথায় নিতে আমি পারবো না, এরকমই জবাব দিছে। তো একটা এজেন্সি রাজি হয়েছে, এজেন্সি না হজ গ্রুপ, কি আল মাদানী হজ ট্রাভেল অ্যান্ড ট্যুরস, ওই যে আব্দুল গফুর সাহেব, তো উনি রাজি হয়েছে। উনি এর জন্য কষ্ট করে, কারণ ওই যারা গতানুগতিক হাজি ওদেরকে মিনায় রাত্রে রেখে এসে আবার আমাদেরকে নিয়ে যায় ওই সকালবেলা জোহরের আগে মিনায়। 5 ওয়াক্ত নামাজ এখানে পূর্ণ করব আমরা, ঠিক আছে 5 ওয়াক্ত নামাজ পূর্ণ, ফজরের পরে আরাফাতে যাওয়া, ঠিক আছে ফজরের পরে আরাফাতে নিব, এইসব অঙ্গীকার পালন করে। মাঝে মধ্যে ঝামেলায় পড়ে যায়, কষ্টে পড়ে যায়, এসে বলে যে আকরাম ভাই এবারের মতো ছাড় দেওয়া যায় না। বলছে এবারের মতো যদি ছাড় চান তো আপনাকেও ছেড়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী কিয়ামত পর্যন্ত হজ চলবে, কোনো ছাড় নাই। পরে বাধ্য হয়, ছাড় দেওয়া যায় না। আমি বললাম যে ছাড় দিলে তো আপনাকেও ছেড়ে দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে দিবেন আর আপনাকে আমি ধরে রাখবো, এটা হইতে পারে না, আপনাকেও ছেড়ে দেব। তো আলহামদুলিল্লাহ, তো একটা আলাদা তৃপ্তি। 2011-তে এই হজ ট্রেনিং শোনার পর, আমি তো এটিএনের সর্বপ্রথম ট্রেনার, আমি এটিএন যখন হজ ট্রাভেল চালু করলো, এখন আছে কিনা জানি না, পরপর 3 বছর আমি এটিএনের হাজিদেরকে হজ ট্রেনিং দিয়েছি। ওই আমার একটা বই তাদের কাছে গেছিলো, তারা এটা পাওয়ার পর অনেকগুলো বইয়ের সাথে কম্পেয়ার করে দেখছে, আমার বইটা সবচেয়ে তাদের ভালো লাগছে, তো আমাকে দিয়েই হজ ট্রেনিং দিয়েছিল 3 বছর। এরপর যাক বাদ দিয়ে দিয়েছি, বাদ হয়ে গেছে ওটা। এইভাবে তাহলে দেখেন, যদি শুরুতে আপনার গোলমাল হয় তাহলে শেষেও গোলমাল হবে, আপনি আর মিলাইতে পারবেন না। তো মিনা থেকে আপনাকে মুআল্লিমের গাড়ি ডাইরেক্ট আরাফাতে নিয়ে আসবে, হ্যাঁ একদিন 8 তারিখ, আর ওইদিকে আবার পরে 11-12 তারিখ থাকতে হবে। তাহলে জোহর থেকে ফজর পর্যন্ত, 8 তারিখ জোহর থেকে ফজর পর্যন্ত থাকতে হবে, এবং প্রতি ওয়াক্ত সালাত জামাতে পড়বেন কসর সহ, মক্কার লোকেরাও কসর করবে আলহামদুলিল্লাহ। এরপরে আরাফাতের কাজ কি? আরাফাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে উনি জোহরের পূর্বে আরাফাতে পৌঁছেছেন, আরাফাতে অবস্থান করে জোহরের ওয়াক্ত হলে খুতবা দিয়েছেন, খুতবা শেষ করে আজান দিয়ে
একামত, জোহরের একামত দিয়েছেন একবারে জোহরের আউয়াল ওয়াক্তে, জোহরের আখের ওয়াক্তে না, আউয়াল ওয়াক্তে। আমাদের দেশে হানাফি ভাইয়েরা সমন্বয় করেন যে জোহরকে পিছায়া আসরের কাছাকাছি নিয়ে যে তাহলে একত্র করা যাবে না, আউয়াল ওয়াক্তে। একটাই যদি হয় বা 12:30টায় জোহর হয়ে থাকে, তো 12:30টাতেই খুতবা দেওয়ার পরে পরেই, হয়তো 15-20 মিনিট খুতবা দেওয়ার পরে আজান হবে, আজানের পরে পরেই একামত হলো 2 রাকাত জোহর, সাথে সাথে সালাম ফিরায় আবার একামত দিয়ে 2 রাকাত আসর। হ্যাঁ, একত্র। এটাকে বলা হয় জমা, জম তাকদিম। কি হবে? জমাটা হলো অগ্রিম জমা, আসরের ওয়াক্তে নিয়ে জমা না, জোহরের ওয়াক্তে আসরকে টেনে এনে জমা করা, এটা হলো সুন্নাহ। আর আসরের ওয়াক্ত, জোহরকে পিছিয়ে আসরের ওয়াক্তে নিয়ে যাওয়া, এটা হলো বিকৃত সুন্নাহ, এটা হলো অপব্যাখ্যা, এটা হলো মাযহাব। এই ব্যাখ্যা, অপব্যাখ্যার মাধ্যমে মাযহাব তৈরি হয়। এখন আপনি কি বলবেন? এইভাবে জমা করা হলো হানাফি মাযহাব। বুঝছেন কিভাবে মাযহাব হলো? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আউয়াল ওয়াক্তকে পিছিয়ে নিয়ে গেলেন একেবারে জোহরের লাস্ট ওয়াক্তে, তারপরে জোহর পড়তে পড়তে আসর ঢুকে গেল, এরপরে আপনি আসর পড়লেন। এটা এই যে এই অ্যাসেম্বলিংটা, এই সেটিংটার মাধ্যমে মাযহাব হলো। এটা হলো হাদিস আর এটা হলো মাযহাব। বুঝা গেছে? এটাকে বলা হয় জামে সুরি। ওরা বলে এটা হলো দৃশ্যত জমা, জমার সুরত, কিন্তু আসলে 2 ওয়াক্ত জমা করা হয় নাই। জোহরের লাস্ট ওয়াক্তে পড়া হয়েছে আর আসরকে আসরের ফার্স্ট ওয়াক্তে পড়া হয়েছে। এটাকে জামে সুরি বলা হয়। এটা হলো চিত্রটা জমার, কিন্তু আসলে 2 ওয়াক্ত ভিন্ন ভিন্ন নিজ নিজ ওয়াক্তে হয়েছে। এটা হলো অপব্যাখ্যা, এটা হলো বিকৃতি, এটা হলো সুন্নাহ অবস্থানচ্যুত করা, সুন্নাহকে তার অবস্থান থেকে বিচ্যুত করা হয়েছে। এভাবে এই দিনে এই ব্যতিক্রমগুলো হলো সুন্নাহ। আসরের ওয়াক্তের আগেই আপনি জোহরের ওয়াক্তে আসর পড়েছেন, এটা হলো নেকি বেশি, এটা হলো সুন্নাহ। আর আসরের ওয়াক্তে আসর পড়া, এটা হলো বেদাত। এটা কি বেদাত? আর ওই দিনই মাগরিবের, সূর্য ডোবার পরে মাগরিব হয় না, সূর্য ডোবার পর যদি আরাফাতে কেউ মাগরিব পড়ে মাগরিবের আউয়াল ওয়াক্তে, তাহলে এটাও হবে বেদাত, গুনাহ। ওয়াক্ত মোতাবেক মাগরিব পড়া ওই দিন গুনাহ, ওয়াক্ত মোতাবেক আসর পড়াও গুনাহ। কি করবেন? মাগরিবকে বিলম্বিত করবেন, মুজদালিফায় যেয়ে পড়বেন, সুন্নাহ, নেকি হবে। আর হয়তো আপনার মাগরিব যদি আরাফাতে পড়েন আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে অবশ্যই। আসরকে আসরের ওয়াক্তে বিলম্বিত করে পড়লে, বাঙালি ওয়াক্তে পড়লে আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে। আপনি বলেন মাগরিবকে যদি আউয়াল ওয়াক্তে পড়ি তো গুনাহ হবে না? ওরাও বলবে যে গুনাহ হইতে পারে, এবং পড়েও না, কিন্তু আসর পড়ে। তাহলে এখানে আরাফাতে আমি জোহর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করব, ওকুফ আরাফা। এটা হলো হজ্জের একেবারে চূড়ান্ত একটা রুকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল হজ্জ আরাফা, আরাফাই হচ্ছে হজ, আরাফাটা হজ। যদি আরাফা কেউ পেল তাহলে হজ পেল, আরাফা ছুটে গেল হজ ছুটে গেল। এরপরে কেন এইভাবে দুই ওয়াক্ত একত্র পড়তে হবে? আপনাকে অজুর টেনশন মুক্ত করা হবে। আপনি দোয়া জিকির আজকারের জন্য অবসর গ্রহণ করলেন, এই আরাফাতের মাঠে দোয়া কবুল হয়। যত দোয়া করবেন, এক দোয়া আপনি 10 বার করে করেন, 100 বার করে করেন, আল্লাহকে আপনি বারবার জানান, দোয়া এবং জিকির আজকারের জন্য আপনি মশগুল হলেন,
আপনাকে এই জন্য নামাজের আসর নামাজের ঝামেলার থেকে মুক্ত করে দেওয়া হলো। আপনি দোয়া জিকির আজকারের জন্য অজু লাগে না। ওখানে দেখবেন যে আরাফাতে বাথরুমে অনেক বড় লাইন। যার পেটের সমস্যা আছে সে বুঝবে আযাব, আযাব অনুভব করবে। যারা আসরের ওয়াক্ত 5টার সময় পড়বে ওরা এই আযাবের সম্মুখীন, নগদ আযাব, বুঝেছেন? নগদ একটা শাস্তির নমুনা পেয়ে যায়। অথচ যদি জোহরের টাইমে আসর পড়ে ফেলতো আযাব মুক্ত ছিল। এরপরে আমি আরাফাতে অবস্থান করলাম, দোয়া করলাম। দোয়া করে মাগরিব যখন সূর্য ডুবে যাবে তখন আবার আমি রিটার্ন আসব। কোথায়? আরাফাত থেকে মুজদালেফা। মুজদালেফায় আসব। মুজদালেফায় মাগরিবের পৌঁছার পর প্রথম কাজ হলো ওই যে মাগরিব রেখে এসেছি, এই মাগরিবের আজান দিয়ে মাগরিবের 3 রাকাত, তারপরে সাথে সাথে সালাম ফিরায় একামত দিয়ে এশার 2 রাকাত কসর পড়ে যত তাড়াতাড়ি ঘুমাবেন তত সব বেশি। হ্যাঁ, কোনো নফল নামাজ নাই, তাহাজ্জুদ নাই, বিতির নাই। আল্লাহ রসুল পড়েননি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির পড়েননি। এই জায়গাটাই, এই একটা মাত্র জায়গা যেখানে ফয়সালা হয়ে যায়, দ্বন্দ্বের ফয়সালা। কি দ্বন্দ্ব? বিতির ওয়াজিব না সুন্নাহ মুআক্কাদা, একটা দ্বন্দ্ব আছে না? হানাফি মাযহাবে বিতির ওয়াজিব আর অন্য মাযহাবে সুন্নাহ মুআক্কাদা। ওয়াজিব যেই কাজটা ওইটা কখনো যেটা ছাড়েননি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা দিন যেটা ফয়সালা করে দেয় যে না আসলে বিতির ওয়াজিব না। অন্যথায় আল্লাহ রসুল এই রাত্রে কোনো সালাতই পড়েননি, বিতিরও পড়েননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত পড়েই ঘুমিয়ে গেছেন, একবারে ফজর হওয়ার পর উঠেছে। তাহলে কি পাওয়া গেল? এই রাত্রে সালাত না পড়া, নফল ইবাদত না করাটাই নেকি। ইবাদত না করাও নেকি হইতে পারে। আপনি ওই যে মাগরিবের নামাজ ওয়াক্ত হয়ে গেছে, না পড়াতে নেকি হয়েছে না? জোহরের আসরের ওয়াক্ত হয় না, ওয়াক্ত না হলেও আপনি পড়ে ফেলেছেন, এতে নেকি পাননি? ইবাদত অনেক সময় ছেড়ে দেওয়াও নেকি, আরও আসবে নেকির অবস্থা। ইবাদত ছেড়ে দেওয়া নেকি। এরপরে আসলেন এখানে ঘুমিয়ে গেলেন। তারপরে ফজরের পর হলো দোয়া। ফাইদা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম। আল্লাহ বলছেন আরাফাত থেকে ফিরে এসে মাশারিল হারামে তোমরা দোয়া করো, আল্লাহর জিকির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর মাশারুল হারাম নামক পাহাড়ের কাছে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দোয়া করেছেন হাত তুলে তুলে। এই দীর্ঘক্ষণ দোয়া করা এটা হলো সুন্নাত। কখন? এশার পরে নয়, এটা ফজরের পর দোয়া সব। তারপরে ফজর অর্থাৎ সূর্য ওঠার আগে আগে আপনি মুজদালেফা ত্যাগ করবেন। কোথায় আসবেন? এই হলো মিনাতে আবার রিটার্ন আসলেন। মিনাতে রিটার্ন আসলেন কি কাজ, কিসের জন্য? 5টা কাজ করবেন। মিনাতে 5টা কাজ না, 10 তারিখের 5টা কাজ আছে। প্রথম কাজ হলো মিনায় জামরাকে পাথর মারা। জামরা কি? আগে তো পিলার ছিল, হ্যাঁ, পিলারকে পাথর মারা। বড় জামরা হলো এটা, যেটা মক্কার দিকে, এই যে কাবার দিকে যেটা জামরা, এটাকে বলা হয় বড় জামরা। শয়তান বলবেন না। আজকের ট্রেনিংয়ে আপনার শয়তান বলাটা বলতে হবে। শরিয়া ইকামত রামিউল জামরাত লিইকামাত যিকরিল্লাহ। জামরাতে পাথর নিক্ষেপ এটা শরীয়ত সম্মত করা হয়েছে আল্লাহর জিকির কায়েম করার জন্য। আপনি যখন শয়তান বলেন তো শয়তানের সাথে সাথে কিছু ফাইজলামিও করা হয়। কি? হইচই করে শয়তান মারতেছে। জুতা স্যান্ডেল নিক্ষেপ করা হয়, চেঁচামেচি করে, ছাতাও মারে। শয়তান নয়,
কালো পাথরের চুমু খেয়ে আপনি নেকি পেয়েছেন, এখানে পাথর মেরে নেকি পাবেন। এখানে পাথর মেরে, পাথরকে চুমু খেয়ে নেকি নিয়েছেন, আর এখানে পাথর মেরে নেকি নেবেন। হ্যাঁ, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরেছেন এই জন্য। কারণ এটা 1 নম্বর কারণ হলো এটা। আর আরও কারণ হয়েছে, ওগুলো কারণের কারণ। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মারলেন? এই কারণের কারণ বলা হয় ইব্রাহিম নবী পাথর মেরেছিলেন। এটা আমাদের দেখার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? শরিয়া রামিউল জামরাত লিইকামাতি যিকরিল্লাহ। জামরাতে পাথর নিক্ষেপ করা শরীয়ত সম্মত করা হয়েছে আল্লাহর জিকির কায়েম করার জন্য। আল্লাহর জিকির কিসে? আমরা পশু জবাই করি, এতে কি আল্লাহর জিকিরের জন্য পশু জবাই করি। বিসমিল্লাহ আল্লাহু আকবার, শেষ আমার 1 লাখ টাকার গরু। আল্লাহ কি চাইলেন এখান থেকে? ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। আর আমার টাকা গেল কত? 1 লক্ষ টাকা, পশুটা জবাই করলাম। আল্লাহ চান কি? ইকামত যিকরিল্লাহ, আল্লাহর জিকির কায়েম করার। এখানেও আমি পাথর নিক্ষেপ করছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে পাথরটা মারলাম, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। অতএব এখানে আল্লাহর জিকিরের জায়গায় চেঁচামেচি কেন? আর এটা শয়তান কেন? শয়তান কোথাও নাম নাই। শয়তান বললে দেখা যায় শয়তানি করতে ইচ্ছে করে, শয়তান বলা যাবে না। জামরা উলা, জামরা উস্তা, জামরা সুগরা, মিনার দিকে যেটা ছোট জামরা, এইভাবে। তাই এখানে 5টা কাজ আমি করব। 1 নম্বর হলো পাথর মারা। আর এটার নিয়ম হলো সূর্য ওঠার 10 তারিখ সূর্য ওঠার পর জোহরের পূর্ব পর্যন্ত মারা উত্তম। শুধুমাত্র এটাকে আমরা মারব। 10 বড় জামরা, 7টা পাথর। কোন জায়গায় দাঁড়িয়ে? এই যে এখানে দাঁড়িয়ে। মিনা ডাইনে থাকবে আর কাবা বামে থাকবে, এরকম অবস্থানে। আমি উত্তরমুখী, আমাদের দিকটা ঠিক আছে, কিন্তু এই মসজিদে দাঁড়িয়ে এই মুখী হয়ে দাঁড়া। এখানে 7টা পাথর মারলাম। আর জায়েজ আছে জোহরের পরেও মারা। যাদের সাথে মহিলা আছে, যারা ভিড়কে ভয় পায়, তারা জোহরের পরে মারো। উত্তম হলো জোহরের আগে, সূর্য ওঠার পর জোহরের আগে। একটা কাজ হলো। দ্বিতীয় কাজ হলো কুরবানি করা। কুরবানি যদি কেউ টাকা জমা দিয়ে থাকেন, তাহলে আর সিরিয়াল আপনার দেখার দরকার নেই। হ্যাঁ, না, এখানে কোনো দোয়া নেই, আজকের দিন দোয়া নেই, ওইটা 11-12 তারিখে। তারপরে তৃতীয় কাজ হলো চুল মুন্ডানো। চতুর্থ কাজ হলো কাবা শরীফের তওয়াফ করা, এই যে কাবা শরীফের তওয়াফ করা। আর পঞ্চম কাজ হলো সাফা মারওয়া সাই করা। এই হলো 5টা কাজ। এই কাজগুলোকে কি বলা হবে? 10 তারিখের কাজ। আপনারা কি জানেন? এগুলো হলো 10 তারিখের কাজ। আপনারা কি জানেন? 12 তারিখের কাজ, 11 তারিখের কাজ, কয় তারিখের কাজ? 10 তারিখের কাজ। কিন্তু প্রায় 99% এজেন্সি আপনি জেনে গেলেন 10 তারিখের কাজ, করাবে 12 তারিখে। বুঝেছেন? 99% এজেন্সি আপনাকে করাবে 10 তারিখের কাজ। আপনি শুনে গেলেন ট্রেনিংয়ে, এসে আপনি বলবেন না কই ট্রেনিং মতো হজ হয় নাই। এজেন্সির নিয়মে হইল 12 তারিখে করাবে। আচ্ছা, আমাদের জিজ্ঞাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে জোহরের আগেই করে শেষ করেছেন 5টা কাজ। এবার আপনি তো বিপদে পড়ে যাবেন যদি রাসূলের সাথে আপনার হজ না মিলে, যদি আল্লাহ গ্রহণ না করে। গ্রহণ হলো কি না হলো এটা তো কিয়ামতের দিন বুঝবো আমি। কিন্তু আমার আয়োজনটাতেই তো ভুল ছিল, আমার প্রক্রিয়াতেই যদি ভুল ছিল, যদি গ্রহণ না করেন তাহলে আমার করার কিছু আছে? তোমাকে বলা হয়েছিল রাসূলের মতো করে হজ পালন করো, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের নিয়মগুলো শিখে নাও। কিন্তু 99% হজ এজেন্সি হজ করায়। আপনি শুনে গেলেন এটা 10 তারিখের কাজ, কিন্তু করাবে আপনাকে 12 তারিখ। হ্যাঁ, করা যায়। কাদের জন্য? এটা নর্মাল না, এক্সেপশনাল ব্যাপার। প্রত্যেক ক্ষেত্রে একটা নিয়ম আছে, আর একটা হলো ব্যতিক্রম আছে। ব্যতিক্রম যদি হয়, কেউ অসুস্থ হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, অপারক হয়ে গেছে যে কোনো কারণে, তাহলে আপনি
পরেও 10 তারিখের পরেও করতে পারেন, কিন্তু নর্মালি নিয়ম হবে 99% এজেন্সির নিয়মই এটা, তাহলে তো নিয়ম হয়ে গেল, ব্যতিক্রমটা নিয়ম হয়ে গেল, এটা তো সর্বনাশী কথা। তারপরও আমি ব্যতিক্রম করলে কি করব? আজান দেবেন। এই তো আপনি ফজরের পরে পরে করেন, সূর্য ওঠার পরে। না না না, আপনার মাথার মাথায় 2 মিনিট, 2 মিনিট লাগলো, সূর্য ওঠার পর জোহরের পূর্ব। না এটা না না, এটা আপনি তো মাথা তো 10 তারিখের মাথা মুন্ডন তো আপনি করলেন কি 7 পাথর। আচ্ছা আজানটা হোক। আর হ্যাঁ, একটা হলো এই যে বড় জামরাকে 7টা পাথর নিক্ষেপ করা, আর এই পাথরগুলো আমি মুজদালিফা থেকে নিতে পারি, মিনাতে এসেও নিতে পারি এখানে। তারপরে কুরবানি করা, কুরবানির টাকা জমা দেয়, এটা সিরিয়াল। এরপরে হলো মাথা মুন্ডন করা, এরপরে হলো মক্কায় এসে কাবার তওয়াফ করা, আর পঞ্চম হলো সাফা মারওয়া সাই করা। এই হলো 5টা কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহরের আগেই সব শেষ হয়ে গেছিলো 10টা। হ্যাঁ, আমরা করি তো আমাদেরও প্রায় জোহরের কাছাকাছি সময়ে শেষ হয়ে যায়। গতবার জোহরের আমরা নামাজ ধরতে পারছি মক্কায় এসে, তো আর জোহরের পরে আমরা কাবা শরীফের তওয়াফ এবং সাফা মারওয়া সাই করছি। জি 11 তারিখ, হ্যাঁ 11, 12, 13 আমি মক্কায় যে কাবা ঘরে তওয়াফ সাই করে আবার আমাকে মিনায় ফেরত আসতে হবে রাত্রে। মিনাতে 11-12 তারিখের কাজ হলো 2টা, রাত যাপন করা ওয়াজিব, আর দিনের বেলা এই 3টা জামরাকে পাথর মারা ওয়াজিব। হ্যাঁ, না 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 না, আপনি তো ওখানে কাবা ঘরে তওয়াফ সাই করার আগেই গোসল করে নিয়েছেন। আমি তওয়াফ সাই করার আগে গোসল করতে পারি, গোসল করে নিয়ে আপনি এহরাম মুক্ত হয়ে যাবেন। আর 10 তারিখে পাথর মারার পর, তারপরে কুরবানি করার পর চুল মন্ডিয়ে গোসল টোসল করে পায়জামা পাঞ্জাবি পরে আমি তওয়াফ সাই করব। এটা নিয়ম হলো সূর্য, হ্যাঁ হ্যাঁ, এহরাম ছেড়ে এহরাম মুক্ত হয়ে গেলেন। কিন্তু ওই যে বলছিলাম যে ব্যতিক্রম 10 তারিখের পরও করতে পারেন। যদি কেউ 10 তারিখের পরে করে তাহলে নিয়ম হলো এহরাম খুলবে না, যতদিন তওয়াফ না করেছে ততদিন পর্যন্ত এহরামের মধ্যে থাকতে হবে। কিন্তু কাজ কি হয়, বিলম্বে করে তওয়াফ আবার এহরামও খুলে ফেলে, 2টা বিরোধিতা একসাথে। 11 তারিখে আমি 10 তারিখে রাত্রে চলে আসলাম মিনায় রাত যাপন, এটা হলো একটা ওয়াজিব। আর দিনের বেলায় পাথর মারা আর একটা ওয়াজিব। দিনের বেলায় পাথর মারলে শুরু হবে আমার এই ছোট দিয়ে, ছোটটাকে আগে মারবো। 7টা পাথর একসাথে মারা যাবে না, একটা একটা করে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে দ্বিতীয়টাকে, প্রথমটাকে মেরে দোয়া আছে, হাত তুলে কিবলামুখী হয়ে দোয়া। দ্বিতীয়টাকে মেরে হাত তুলে কিবলামুখী হয়ে দোয়া। তৃতীয়টাকে কোনো দোয়া না করা সব, দোয়া করা গুনাহ। ওই যে বলছিলাম না যে ইবাদত করাও গুনাহ হইতে পারে, এইটা হলো আর একটা পয়েন্ট। এরকম 12 তারিখেও এইভাবে রাত যাপন এবং দিনের বেলা আপনি 3টাকেই পাথর নিক্ষেপ করবেন। শুরু হবে ছোট দিয়ে এবং শেষ হবে বড়টাই। হ্যাঁ, কোনো এহরাম নাই, শেষ। আপনার 10 তারিখই তো এহরাম শেষ। হ্যাঁ, পরেরগুলো হ্যাঁ এহরাম ছাড়া নর্মাল পোশাক। এহরাম মুক্ত তো আমি 10 তারিখে হয়ে গেছি। তওয়াফ সাইর আগেই তো আমি পায়জামা পাঞ্জাবি পরে ফেলছি, এহরাম মুক্ত হয়ে গেছি। কিন্তু তওয়াফ সাইর পরে চূড়ান্ত
হালাল। 13 তারিখ হলো আমি মারতেও পারি, নাও মারতে পারি। 13 তারিখে সূর্য ডুবে গেলে কিন্তু মারা, রাত্রে থাকা ওয়াজিব, দিনের বেলা পাথর মারা ওয়াজিব। 13 তারিখ, হ্যাঁ, মানে 12 তারিখ যখন, 12 তারিখে যখন সূর্য ডুবে গেল, ওটাই 13 তারিখ ডুবে, হ্যাঁ, তখন ওই 13 তারিখে আমি বলছি, ওই 13 তারিখে রাত যাপন করা ওয়াজিব আর দিনের বেলা পাথর মারা ওয়াজিব। আর সূর্য ডুবার আগে, 13 তারিখের সূর্য ডুবার আগে যদি আমি মক্কার উদ্দেশ্যে চলে আসি, তাহলে আমার এই ফ্যাসিলিটি আছে, তাহলে 13 তারিখ ক্ষমা, 13 তারিখে মারতে হবে না। যদি সূর্য ডুবার আগে আমি বের হয়ে চলে আসি, তাহলে 12 তারিখ মেরেই আমি চলে আসবো, আমার হজ সম্পূর্ণ হয়ে গেল। আর এসে মক্কায় শুধু তওয়াফে বিদা করে মক্কা থেকে বিদায়, না না, বিদায়ী তওয়াফে শুধু তওয়াফ, সাই নাই। আলহামদুলিল্লাহ, মোটামুটি এর মাধ্যমে হজ পর্ব শেষ। এখন প্রশ্নোত্তর থাকলো সালাতের পর ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, একজন হজযাত্রী, আপনি হজে যাচ্ছেন এবার? আলহামদুলিল্লাহ, উনি প্রশ্ন করেছেন কুরবানি যদি টাকা জমা দেয়, ওনার কুরবানিটা তো হবে, কিন্তু কুরবানি হওয়ার সময় উনি পাশে নেই কুরবানির পশু জবাইয়ের সময়, তো কুরবানিটা কি হবে? উত্তর হচ্ছে, কুরবানি আপনার টাকায় কুরবানি, যে যেখানেই দেখ না কেন আপনার পক্ষেই হবে। আপনার কুরবানির পশু জবাইয়ের সময় উপস্থিত থাকা জরুরি নয়, থাকলে এবং নিজে জবাই করাটা উত্তম, কিন্তু হজের ফিল্ডে, হজের ক্ষেত্রে আমি বলবো উত্তম নয়। উত্তম বটে, কিন্তু আপনার জন্য এটা কষ্টকর হয়ে যাবে, কারণ আপনি এমনি ক্লান্ত থাকবেন। আর যে টাকাটা জমা দেওয়া হয়, এটা আপনি যত যত্ন সহ জবাই না করবেন, তার চেয়ে অনেক যত্ন সহ এটা জবাই করা হয়। আপনি 480 টাকা বা 500 রিয়াল দিয়ে পশুটা কিনে দিয়েছেন, ওই দেশের সরকার আরও 500 রিয়াল এর সাথে যোগ করে এটাকে যত্ন সহ জবাই এবং ফ্রিজিং করে প্লেনে উঠিয়ে বিভিন্ন গরিব রাষ্ট্রে গরিবদের জন্য পাঠিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, চিন্তা করে দেখেছেন, আপনি দিলেন 500 রিয়াল, আর এই 500 রিয়ালের কারণে সরকারকে আরও 500 রিয়াল খরচ করতে হল। পশু নিয়ে যাওয়া যায় না প্লেনে, কিন্তু জবাই করা পশু ঠিকই প্লেনে উঠে চলে আসতেছে বাংলাদেশ। দুম্বা পাওয়া যায় না, এই নিয়ে তো বহুত রাজনীতিও হয়, আমাদের দেশে রাজনীতিও হয়, গরিবদেরও খাওয়া হয়, বুঝেছেন? এটা আমাদের বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের অনেক আলেম ওলামা ফতোয়া। এটা হলো বেদলিল নিয়ম একটা, যে কুরবানি দাতা তার জবাইয়ের সময় উপস্থিত থাকতে হবে, পশুর জবাইয়ের সময় উপস্থিত থাকতে হবে, নাহলে মৌলবি ছুরি নিয়ে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, কখন লোক আসবে? 7 ভাগের লোক 1 ভাগের লোক আসে নাই, দাঁড়িয়ে আছে। এরকম উনি না উপস্থিত থাকলে অথবা ওনার নাম তেলাওয়াত না করলে কুরবানি হবে না, এরকম চিন্তা ভাবনা বেদাত। ওনার কোনো উপস্থিতি জরুরি না, কারণ আল্লাহ কুরবানির পশু কেনার আগেই জানেন এই লোকটা কোন কুরবানির পশুটা কিনবে এবং জবাই হবে তার পক্ষে, আল্লাহ জানেন। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হয়েছে। আর কার প্রশ্ন? কুরবানির টাকাটা আপনি ওই দেশের যে ব্যাংকের বুথ আছে, কুরবানি 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 করে খালি বলতেই আছে অনবরত, তোতা পাখির বুলির মতো, হ্যাঁ, ওখানে বুথে জমা দিয়ে দিবেন, বাস আপনাকে একটা কুপন দিবে তাহলে। আর একটা সরাসরি যদি এজেন্সি আমানতদার হয়, এজেন্সির লোক আমানতদার হয়, তো তার মাধ্যমে কিনে দিতে পারেন, তার মাধ্যমে। কিন্তু কুপনটা সংগ্রহ করা জরুরি, কারণ অনেক কেলেঙ্কারি হয়, তো সবাই তো একরকম আমানতদার না, অনেকেই খেয়ানতও করে। আমরা 10 জনের টাকা, 20 জনের টাকা, 50 জনের কুরবানির টাকা জমা নিয়েছেন, অনেক টাকা হয়ে গেছে, এটি রেখে দিলে তো ভালো কাজ হবে,
বাড়িতে যে বাড়ি কমপ্লিট করা যাবে, বাস রেখে দিল। তো এরকম অনেকে থাকতে পারে, আপনি সুযোগটা দিলেন না। হ্যাঁ, অনেক সময় সুযোগ পাওয়ার কারণে নেই। তো যাই হোক, আমানতদার হলে তার মাধ্যমে দিতে পারেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি জমা দিবেন, জমা দিলে বেশি নিরাপদজনক। আর যেটা নিজে আপনি জবাই করলেন, নিজেও জবাই করা যায়। অনেকেই ইমানের তাগিদে বেশি সুন্দর হজ, বেশি সুন্দর কুরবানি করতে যে কি হয়, আরও নষ্ট হয়। এটা কুরবানির পশু আপনি যেটা নিজে কুরবানি করবেন, ওটা কিন্তু হোটেলওয়ালারা স্টক করে সারা বছর বিক্রি করে। আপনি তো চাইছিলেন গরিব মিসকিনেরা খাবে, ওটা দিয়ে হোটেল ব্যবসায়ীদের কাজ হয়, মাংনা তারা পেয়ে গেল। আর কুরবানির পশুর গোশত নিজে খাওয়া সুন্নাত, কিন্তু সেখানে যদি আপনি কোনো কায়দা করতে পারেন, এটা অনেক সময় এই যে এজেন্সির যারা মোয়াল্লেম আছে, কী বলে সংশ্লিষ্ট কর্মচারী কর্মী আছে, এদের মাধ্যমে যদি আপনি এই ব্যবস্থা করতে পারেন, সম্ভব, খাইতে পারবেন। জি, তো হ্যাঁ, কুরবানির আগে আমরা তো বলেছি, এই যে 10 তারিখে আপনি কাবা শরীফ তওয়াফ এবং সাফা মারওয়া সাই করে আবার মিনায় ফিরে আসলেন না, মিনায় ফিরে আসলেন। এই জায়গায় হলো আপনার ওই সাফা তওয়াফ সাইর আগেই আপনি তো চুল মুন্ডিয়ে ফেলেছেন, গোসল করেছেন, ওইটাই আর লাগবে না। ওমরার সময় একবার করেছেন, আর হজের সময় হলো 10 তারিখে পাথর মারার পর, কুরবানির করার পর, অথবা পাথর মেরেই আপনি চুল মুন্ডিয়ে ফেলবেন যদি টাকা জমা দেওয়া থাকে। তারপরে আপনি গোসল করে কাবা শরীফে তওয়াফ, সাফা মারওয়া সাই নর্মাল পোশাকে করবেন। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আপনার আর সিরিয়াল দরকার নাই। সিরিয়াল রক্ষা করাটা ওয়াজিব নয়, সিরিয়াল রক্ষা করা ওয়াজিব নয়, উত্তম। সিরিয়ালে উলট পালট হলেও কোনো সমস্যা নাই, বুঝেছেন, আগে পিছে হলেও। কুরবানি তো 3 দিনই করা যায়, 11, 12, 13 তারিখ কুরবানি করা যায় না, সেই ক্ষেত্রে তো আর সিরিয়াল থাকলো না, আপনি যদি তৃতীয় দিন করতে চান। আলহামদুলিল্লাহ। রোগটা হলো এই যে ওনারা সিরিয়াল মেনটেনকে ওয়াজিব মনে করে। হ্যাঁ, আর এর মাধ্যমে এটা তারা মাযহাব বানাইছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, হ্যাঁ, ইফআল ওয়ালা হারাজ মা কুদ্দিমা মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কুদ্দিমা আও উখিরা ইল্লা ক্বালা ইফআল ওয়ালা হারাজ। 10 তারিখের 5টা কাজের মধ্যে কেউ আগে করেছে কোনোটা, কেউ পিছে করেছে কোনোটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে পিছে করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরই দিয়েছেন, করে যাও, কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? করো, কোনো সমস্যা নাই, সিরিয়াল উলট পালট করেও করো, কোনো সমস্যা নাই। আর হুজুর বলছে সমস্যা। এইটাই হলো মাযহাব, বুঝেছেন? আর এটা হলো হাদিস, ঠিক আছে? জি, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না, এটাই হলো 1 নম্বর কথা। তবে মৃত ব্যক্তিকে কুরবানির সওয়াবে শরীক করতে পারেন, এটা হলো কথা। আর যদি একান্তই মৃত ব্যক্তি ওসিয়ত করে যেয়ে থাকে, সেই ওসিয়তের ভিত্তিতে তার নামে কুরবানি করেছেন, তাহলে শুধু ফকির মিসকিনদেরকে খাওয়াতে হবে, নিজে খাইতে পারবেন না, এবং নিজের সাথে এটা শরীক করা যাবে না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তবে হজের কুরবানির সাথে ওই মৃত ব্যক্তি বা কাউকে জড়িত করা যাবে না, এটা হজের নিয়ম আপনার। জি, আপনি কি বলছিলেন? জি, হজর হজ তো হয়ে যাবে, কারণ সুন্নার উলট পালট করলে হজ আপনার হবে না এরকম কথা নাই। তবে আপনার সুন্নাহ মোতাবেক হজ হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী হজটা হলো না। এই সুন্নাহ মোতাবেক হজ যে করা ছাড়া পড়লো, ওই পরিমাণে আপনার নেকি কমবে।
হ্যাঁ, আর এটা বেদাত হলো ছোট বেদাত হবে। জি হ্যাঁ, বদলি হজ করলে বদলি হজের কিছু নিয়মাবলী আছে। বদলি হজ করা হলে যে ব্যক্তি বদলি হজ করবে ওই ব্যক্তি আগে নিজের হজ করেছে, তার উপরে হজ ফরজ হয়েছিল এবং সে নিজের হজ করেছে, এরকম ব্যক্তি বদলি হজ করতে পারবে। এটা হলো হাদিস অনুযায়ী। আর মাযহাব অনুযায়ী যদি এমন কোনো ব্যক্তিকে দিয়ে হজ পালন করা যাবে যার হজ ফরজ নেই, হজ পালন করা তার পক্ষে কোনো নিজের টাকা পয়সা নাই, এরকম ব্যক্তিকে দিয়ে হজ পালন, এটা হলো মাযহাব। আর হাদিস হলো আগে হজ পালনকারী হতে হবে ওই ব্যক্তিকে, তাহলে সে করতে পারবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কড়াকড়ি করেছেন। এক ব্যক্তিকে দেখলেন যে সে তার ভাইয়ের পক্ষ থেকে লাব্বাইক লাব্বাইক বলতেছে, আল্লাহ রাসূল গরজ অনুভব করলেন যে এই লোকটা তার সুব্রমার পক্ষ থেকে লাব্বাইক বলতেছে, যে সুব্রমার পক্ষ থেকে লাব্বাইক বলতেছে, যে নিয়ম অনুযায়ী বদলি হজ করতেছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, এই লোক সুব্রমার পক্ষ থেকে লাব্বাইক, সুব্রমা কি জিনিস, কে? বলছে সুব্রমা আমার ভাই, তার পক্ষ থেকে আমি হজ পালন করতেছি। বলছে তুমি কি আগে নিজের হজ করেছো? বলছে না। তাহলে তুমি সুব্রমা বাদ দিয়ে দাও, এখন এই হজটাকে নিজের জন্য পালন করো। হ্যাঁ, নিজে দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এহরাম চেঞ্জ করে দিলেন, নিয়তি চেঞ্জ করে দিলেন। তো সেই ক্ষেত্রে আর কীভাবে সুযোগ হয় যে এমন ব্যক্তি হজ পালন করবে? দেখা যাচ্ছে বদলি হজের ব্যবসা চলতেছে, ইমাম সাহেব খুঁজে বেড়াইতেছে কোথায় বদলি হজ, কোথায় বদলি হজ। এমনকি একজনে 5 জনের বদলি হজও করে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, বদলি হজ ব্যবসা শুরু হয়ে গেছে। না, ইমাম সাহেব যার সামর্থ্য নেই হজ পালন, ও কখনো বদলি হজ করতে পারবে না। ও সারা জীবন ইমাম, বদলি হজ করতে পারবে না। জি, আপনি উমরার সময় বলবেন লাব্বাইকা উমরাতান আন ফুলানিন আন উমুক, আন মানে পক্ষে, অমুক ব্যক্তি, এটা নাম বলতে হবে। লাব্বাইকা আন উম্মি, আপনি যদি বলেন আমার মায়ের পক্ষ থেকে, উম্মুন মানে মা, উম্মি মানে আমার মা, আমার মায়ের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। জি, লাব্বাইকা উমরাতান আন উম্মি, আমার মায়ের পক্ষ থেকে আমি উপস্থিত হয়েছি হজে, আলহামদুলিল্লাহ। জি, কুরবানি হজের নিয়ম কুরবানি, এটা তো মায়ের নামে না, এটা হলো হজ্জের কুরবানি। তো এটা তো মায়ের কুরবানি না, এটা হলো হজ্জের কুরবানি। হজ্জের নিয়মের আওতায় এই কুরবানি ওয়াজিব, এটা তো মায়ের জন্য কুরবানি না, বুঝেছেন? আপনি হজ করতেছেন, হজের কুরবানি এটা, আর এই হজটা মায়ের পক্ষে, বুঝা গেছে? এটা ডাইরেক্ট মায়ের পক্ষে কুরবানি না। আর আমাদের দেশে আর একটা কথা শোনা যায় যে বদলি হজ করলে কুরবানি দিতে হয় না, এটাও ভুল কথা। এটা ভুল কথা, অজ্ঞতামূলক একটা কথা, ঠিক আছে? আমি যদি তামাত্তু হজ করি তো কুরবানি তো ওয়াজিব, কুরবানি দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুরবানি একটা হজের অংশ। জি, কুরবানি, হজ্জের কুরবানিকে বলা হয় হাদি। হাদি, বুঝছেন? হাদি এবং কুরবানি, উজহিয়া, এর মধ্যে অনেক পার্থক্য আছে, ডিফারেন্স। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্মাল। যদি সূর্য ডুবার আগে করে ফেল, 10 তারিখ থাকতে যদি করেন, আপনি নর্মাল পোশাক পরেই করতে পারবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আমাদের শহীদুল্লাহ খান মাদানী সাহেব চলে আসছেন। হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। আমার একটা ছোট্ট কথা, আমিও যেহেতু এবার হজে যাচ্ছি, আমার তো টেলিফোন নাম্বার নাই। হজেও আমি এভাবে দার্স দিয়ে থাকি, মিনার মাঠে দার্স দিই, মুজদালিফায় দিই, তারপরে আরাফাতে, তারপরে মিনাতে 11, 12, 13 তারিখ। এখানে বিভিন্ন এজেন্সির হাজিরাও আসে যারা ঠিকানা পায়। আমার নাম্বার নাই, তবে এই যে একটা কার্ড এবং সাদা একটা লিফলেট দেওয়া হয়েছে না, এটা এখানে একটা নাম্বার আছে, আব্দুল গফুর মাদানী, যেহেতু ওনার সাথে আমি আছি, এই নাম্বারে আমাকে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মক্কাতে এই নাম্বার, এই যে সৌদি নাম্বার আছে।
হ্যাঁ হ্যাঁ, সৌদি নাম্বারটা আমার না, ওই যে আব্দুল গফুর মাদানি আল মাদানি হজ কাফেলার ওনার সাথে আমি যাচ্ছি হজে। তো এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। হয়তো তখন আমার নিজের নাম্বার হয়ে যাবে, তখন নিজের নাম্বারটাও দিতে পারবেন উনি, বুঝছেন? আমাকে না পেলেও আমার নাম্বারটা ওনার কাছে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এখানে অবশ্য আমার সাথে হজে যাওয়ার একজন হাজিকে দেখলাম। কোথায়? হ্যাঁ, ও দুইজন আছে, ওই যে আবু তাহের একজন, আর এই যে এখানে একজন। হ্যালো, আপনার বাসাটা কোথায়? এখানে কাছেই না? হ্যাঁ, জয়দেবপুর তো এটাই। ও, জয়দেবপুর শহর। আলহামদুলিল্লাহ। পিস টিভি সম্পর্কে এটা আসলে আমার বাসায় টেলিভিশন নাই, এটার কোনো প্রক্রিয়াও আমার কাছে জানা নাই। তবে শুনছি যে এই টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানগুলো ভিডিও করে রাখা যায়। তো এটা আমি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আপনি বলার পর আমি আরও গুরুত্ব দিব এই অনুষ্ঠানগুলো যাতে ভিডিও করে এটা ইন্টারনেটেও দেওয়া যায় স্থায়ীভাবে, এবং সিডি করেও অন্যদের কাছে দেওয়া যায়, চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, মোটামুটি প্রশ্নোত্তর শেষ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু হিরসান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই দাওয়াতি কাজ করতে পারি, হাজিদের মুসলমানদের সেবা খিদমত করতে পারি, দিনই সেবা দিতে পারি। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই হজ ইবাদতকে সহজ করে দিক এবং সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন এবং কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।